প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি বোর্ডে এই সমস্যাটা সমাধান করিয়েছিলাম। কোনো এক ছাত্র বলেছিল, তাই তোমরা যারা আজকে আসনি বা কম বুঝেছো তাদের জন্য আবার আমি এটা করিয়ে দিচ্ছি, তোমরা দেখে নেবে। তারপরেও যদি তোমরা না বুঝো আমার সাথে অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবে। দেখো, এইখানে বলা হয়েছে যে স্যার এক্স সমান সমান কত। এখন দেখো এইগুলো কোন গেটের সাদৃশ্য বলো তো, এক একটা গেট। যে স্যার যেহেতু অর গেটের সাদৃশ্য, এই অর গেটের, তাই তো। এখন অরের আগে যেহেতু একটা বাবল আছে তাহলে কি হবে, যে স্যার নর গেট। এখন নর গেটের সূত্র অনুসারে তোমরা এক একটা গেট পার করো, তাহলে তোমরা খুব সহজেই এই গেটের অঙ্কগুলো পারবে। কিভাবে পার করবে দেখো, এই গেটটার ইনপুট কি, যে স্যার এই এ দুই দিক দিয়ে প্রবেশ করেছে, মানে দুইবার প্রবেশ করেছে। তা তোমরা জানো দুইবার প্রবেশ করুক আর তিনবার প্রবেশ করুক কয়টা হয়, একটা হয়। যেমন এখানে দেখো, এখানে প্রবেশ করেছে এ যোগ এ, আর এই বাবলের কারণে বার। তো এই এ যোগ এ বার বা এই এবার একই কথা। আমি কি বলছি বুঝতে পারছো? এখন এখানেও ঠিক তদ্রূপ, এখানে কি প্রবেশ করেছে, যে স্যার বি বার। এই গেটটায় কে প্রবেশ করেছে দেখো তো, এই গেটটা প্রবেশ করেছে এ আর বি, তাহলে এখানে কি হবে, এ প্লাস বি হোল বার। এটুক বুঝতে পেরেছো? এটুক বুঝতে পারলে এখন এই গেটটা সমাধান করো। এখন একটা একটা গেট বলছি সমাধান করবা, যে এই গেটের ইনপুট কি কি আছে, যে স্যার এ নট আর বি নট, তাহলে কি হবে, এ নট প্লাস বি নট, আর এই বাবলের কারণে হোল নট। এখন এই গেটটায় প্রবেশ করেছে কে কে, যে স্যার এই গেটটায় প্রবেশ করেছে এটা আর এটা। এখন এটা লেখো যে কি, এ বার প্লাস বি বার এর উপর হোল বার প্লাস এ প্লাস বি বার, আর এই বাবুটুকের কারণে কি হবে, উপরে একটা বার হয়ে যাবে। এটুকু বুঝতে পেরেছো তোমরা? এটুক যদি বুঝতে পারো তাহলে পরবর্তীতে কি হবে দেখো, এই এ বার প্লাস বি বার এর উপর একটা হোল বার দিলা, এই প্লাসের কারণে কি হবে, প্লাসের কারণে হবে গুণ। তা গুণ দিয়ে কি হবে দেখো, এ প্লাস বি বার। এখন এই যোগের কারণে এখানে গুণ হওয়ায় এই বারটা কী হবে, এই বারটা আলাদা আলাদা হয়ে পড়বে, যে এখানে আলাদা হয়ে গেল, এখানে আলাদা হয়ে গেল। এখন ডি মর্গানের সূত্র অনুসারে তোমরা জানো যে এর উপর যদি ডাবল নট থাকে তাহলে কি হয়, শুধু এই হয়। সেই সূত্র অনুসারে এখানে কি লিখবে, এ বার প্লাস বি বার ইন্টু এ প্লাস বি। এটুকু বুঝতে পেরেছ, যে এখান থেকে আমি এই নটটা উঠিয়ে দিলাম আর এই নটটা উঠিয়ে দিলাম। এখন এটা আছে, এখন এটা কি আকারে আছে বলো তো, যে স্যার গুণ আকারে আছে। তাহলে গুণ করো, এই এ দিয়ে এইটাকে একবার গুণ করো, যে এবার এ, আবার কি আছে প্লাস এবার বি যোগ, এখন এই বি দিয়ে আবার এটাকে করো, কি বলা হয়, এ বি বার যোগ বি বি বার, এই বি দিয়ে আবার এটাকে গুণ করেছি। এটুকু বুঝতে পেরেছো তোমরা? এটুকু বুঝতে পারলে দেখো ডি মর্গানের সূত্র অনুসারে এ বার ইন্টু এ এর মান কত, যে স্যার 0 যোগ এবার বি যোগ এ বি বার যোগ বি ইন্টু বি বারের মান কত, যে স্যার 0। তাই জিরোর যেহেতু কোনো মানে নেই যোগের ক্ষেত্রে, সেহেতু কি থাকবে, এ বার বি প্লাস এ বি বার। এটা কিসের সূত্র, তোমাদের পূর্বে পড়িয়েছিলাম যে এ XOR বি ইকুয়াল কি হয়, এ বি যোগ এ বি। এখানে যদি এর উপর বার থাকে, এখানে বির উপর বার থাকলেই বুঝবে এটা কিসের সূত্র, এটার সূত্র। তাই কাজে এটার সূত্র কি হবে, যে স্যার এ XOR বি গেট দিয়ে ডি গেট। তাহলে এখানে এক্সের মান কোন গেটে, যে স্যার এ XOR বি। যদি তোমার এটা লেখা থাকে তাহলে এখানে এ XOR বি হবে, আর যদি গেট প্রতীক দিয়ে থাকে তাহলে কি হবে, এ XOR বি গেটের চিহ্ন কোনটা, এটা অর গেট, এর আগে একটা এক্স দিয়ে দিলেই কি হবে, এটা হলো XOR গেট। এখানে কি কি প্রবেশ করছে, এ বি। উত্তর এটাও হতে পারে, এটাও হতে পারে। আমি বিশ্বাস করি যে তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।